আসসালামু আলাইকুম। আমি নিজাম ভান্ডারী। আমার জন্মবাড়ি নেত্রকোনা, কেন্দ্র থানা, পুষ্টাবে আশুজিয়া, গ্রাম সিংহেরগাঁও। যে আপনাদের আমাদের যে গানের সুনীল কর্মকার বাবু আছেন, ওনার যে গানের শিক্ষাগুরু ইসরাহিল মিয়ার আমি 5 নাম্বার ছেলে। আমাকে সবাই নিজাম ভান্ডারী বলেই ডাকে। তো সুনীল কর্মকার বাবুর মৃত্যুতে আমরা খুব কষ্ট পাইছি, কিন্তু এটা দেখানোর মতো না। কিন্তু একটি কথা কি, ওনার ছেলে মেয়ে পরে যদি কারো ক্ষতি হয়ে থাকে ওনার মৃত্যুতে, এটা আমাদের হচ্ছে, কারণ ওনার দ্বারাতে আমার আব্বার নামটাই বাংলাদেশে সরছে। কিন্তু আমরা তার কাছে কৃতজ্ঞ। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে বেশ নসিব করুক। ওনার যে পরিবারের বাকি সদস্য মেম্বার আছে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে যে তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা জিনিস দেখতে পেলাম যে আমাদের যে বারেক বৈদেশি ভাই আছে, ওনার একটা ভিডিও আমি দেখলাম। যে ভিডিওটা বলা হচ্ছে যে ওনার গানের গুরু ইসরাহিল মিয়া ঠিক আছে, কিন্তু আদেশ ক্রমে জালালউদ্দিকা। কিন্তু জালালউদ্দিকা হাইডো ঠিক আছে, জালালউদ্দিকা আমার দাদা, আমার আব্বর চাচা, আমাদের বংশগতই। কিন্তু সুনীল কর্মকার বাবুর জন্ম হচ্ছে 59 সনে জানুয়ারির 15 তারিখ। আর খাসাব, মানে খাসাব বলতে এটা আমাদের আঞ্চলিক ডাক, খাসাব বলেই ডাকতাম। এবং ওই বাড়িটাকে এখনো মানুষে বলে যে খাসাবের বাড়ি যেমন, এরকম আর কি। তাহলে ওনার মৃত্যু হচ্ছে 64 সনে, কাসাবের মৃত্যু 64 সনে, সুনীল কর্মকার বাবুর জন্ম হচ্ছে 59 সনে জানুয়ারি মাসের 15 তারিখ। তাহলে এখানে কতটুক ব্যবধান। আরেক কত হইলো, 71-এ ওনার মা আর একটা ভাই ওনারা ভারতে চলে গেছিল, সেখান থেকে আয়া গানে প্রবেশ করছে। কিন্তু 8 থেকে 9 বছর আমাদের সাথে রয়েছে। আমার পুরাপুরি জ্ঞান, সে আমার 4 বছরের বড়। আমার জন্ম হলো 63 সনে, ওনার জন্ম হলো 59 সনে। তো 9 বছর, 8-9 বছর আমাদের মাঝেই রয়েছে, আমাদের কাছে থাকছে, খাইছে, আমরা যা খাইছি ওনার তা খাইছে। তখন তো অভাব ছিল দেশে, পরিপূর্ণভাবে খাইতে পারি নাই, তারপর আমাদের সাথে রয়েছে। তখন আমার আব্বাই যখন শক্তিহীন হয়েছে, গান গাইতে পারে না, ওনারে নিয়ে কোনো জায়গায় যাইতে পারে না। আগে তো আব্বারে দেখছি, আব্বাই আগে দিয়ে আসছে, আবার হাতে একটা লাঠি থাকতো, ওই লাঠি দিয়ে দূরে দূরে সুনীল কর্মকার বাবু ওনার সাথে গানও যাইতেন। সেই বিবেচনাটা আপনাদের কাছেই দিলাম, আপনারা বিবেচনা করবেন। তা ব্যাপারটা তো আপনারা বুঝতে পারছেন যে কাসাবের মৃত্যু হয়েছে 64 সনে, সুনীল কর্মকারের জন্ম হয়েছে 59 সনে। তাই এখানে কতটুকু, এর মধ্যে আবার ভারতেও গেছে। ভারতে আইসা পরে গানের জগতে আইসে, ওনার মা নিয়ে আইসে, এটাও আমার পুরাপুরি খেয়াল আছে। ওনার মা ছিল একটু খাটো, হ্যাঁ, কালোইয়া ছিল, শ্যামলা ছিল, আমার পুরা খেয়াল আছে। ওনার মাই যে মাঝে মাঝে হেরে দেখতে আইতো, চিরামুড়ি আনতো, তা আমরাও খাইছি, ওর মার হাতের চিরামুড়ি আমরাও খাইছি। তাই আমি আর লম্বা করতে চাই না, কিন্তু এই ব্যাপারটা আবার এক প্রতিবেশী ভাইকে বলছি, আপনি হয়তো তদন্ত করিয়া নেত্রকোনা কেন্দ্র সিংহেরগাঁও গিয়া তো তদন্ত করে দেখতে পারেন ব্যাপারটা আমার কাছে কীরকম রাখবো। তা আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই ভালো থাকেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তা আমি এইটাই চাই যে আল্লাহ তাআলা সুনীল কর্মকার বাবুকে বেহেশত নসিব করুক। তো এইটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম। আমি নিজাম ভান্ডারী, আমার জন্য দোয়া করবেন।